ঝটপট খুব সুস্বাদুভাবে তৈরি করা যায় একদম সহজ উপায়ে খাসির বিরিয়ানি। হাই এভরিওয়ান, ওয়েলকাম মাই বং কিচেন। আমি নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার জানাচ্ছি স্বাগতম। আশা করছি সবাই খুব 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 ভালো আছেন। আর আমার আজকের রেসিপি মটন বিরিয়ানি। একদম ব্যস্ততম সময়ে যারা বিরিয়ানি খেতে চান কিন্তু সময়ের কারণে পারেননি, তাদের জন্য কিন্তু আজকে আমার এই রেসিপি। এর জন্য আমি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়ে নিয়েছি। আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটাকে একটু বড় সাইজ করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি টক দই, এটাকে আমি ঘরে পেতে নিয়েছিলাম ইনস্ট্যান্ট। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম। এটাকে খুব ভালোভাবে আমি মাংসের সাথে মশলাগুলোকে মেখে নিব। খুব ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। দেখুন আমার এটা মাংসটা মাখা হয়ে গিয়েছে মশলার সাথে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিব 2 ঘন্টার জন্য। বন্ধুরা, ম্যারিনেশন করে যত সময় রাখবেন মাংস কিন্তু ততটাই সুন্দর সিদ্ধ হবে আর খেতে অনেক সুস্বাদু হবে। দেখুন 2 ঘন্টা পর আমার মাংসটা একদম সেট হয়ে গিয়েছে মশলার সাথে। এখন রান্নার জন্য আমি চুলায় কড়াইয়ে দিয়ে দিলাম তেল। আমি এখানে অল্প পরিমাণ তেল ব্যবহার করেছি। আপনারা যদি চান তাহলে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আবার চাইলে কিন্তু তেলের সাথে ঘিও দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা, দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচি। এখন এইগুলো থেকে একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন এগুলো থেকে ফ্লেভার চলে এসেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি একদম ব্রাউন করে ভেজে নিব। যেহেতু আমি এখানে কোনো বেরেস্তা ব্যবহার করব না, এই জন্য পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা আমার ব্রাউন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ম্যারিনেশন করে মাংসটাকে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলাটা। আমি এখানে গরম মশলা ব্যবহার করব না, আমি আস্ত দারচিনি এলাচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন গরম মশলার গুঁড়ো। তবে যেহেতু বিরিয়ানি মশলাটা দিয়েছি আর আস্ত দারচিনি এলাচি দিয়েছি, এই জন্য আমি গরম মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন মাংসটাকে আমি কিন্তু এইভাবে করে কষিয়ে নেব, এতে কোনো পানি ব্যবহার করব না। ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব। আর চালের জন্য আমি এখানে কালো জিরে চাল নিয়েছি 1.5 কাপের মতো। দেখুন চালটাকে এখন খুব ভালোভাবে আমি ধুয়ে নিব। আর এটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখবো না, এতে করে চালটা নরম হয়ে যাবে। আমি যেহেতু এটা ইনস্ট্যান্ট তৈরি করছি, এই জন্য কিন্তু আমি এটাকে ভিজিয়ে রাখবো না। চালটাকে খুব ভালোভাবে ধুয়ে সাথে সাথেই জলটাকে ঝরিয়ে নিব। এই তো দেখুন আমি চালটাকে ধুয়ে জলটা ঝরিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে দেখুন আমার মটনটাও খুব সুন্দর কষানো হয়ে যাচ্ছে প্রায়। দেখুন মটন থেকে অনেকটা পানি ছেড়ে দিচ্ছে। এখন এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটাকে কষিয়ে নিব। আর বন্ধুরা দেখুন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মটনটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। ম্যারিনেশন করে যত সময় রাখবেন কিন্তু মাংস তত সুন্দর সিদ্ধ হবে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখুন, দেখতে পাচ্ছেন একদম হাড় থেকে মাংসটা সুন্দর ছেড়ে দিচ্ছে মনে হচ্ছে। এইভাবে এই পর্যায়ে কিন্তু বুঝতে হবে মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন মাংসটাকে আমি আবার একটু কষিয়ে নিলাম। একদম ঝরঝরে হয়েছে মাংসটা, মশলাগুলো মাংসের গায়ে লেগে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝরিয়ে রাখা চালগুলো, জল ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি আলাদা করে ভাজবো না। এখন এই চালটাকে আমি মাংস আর মশলার সাথে কিছুক্ষণ মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব জল। আর আমি এখানে আগে থেকে ফুটিয়ে নেওয়া জলটা দিয়েছি। আপনারা ঠান্ডা জল দেওয়ার চেষ্টা করবেন না, জলটাকে ফুটিয়ে নিয়ে দেওয়ার চেষ্টা করবেন। যেহেতু আমি এখানে 1.5 কাপ পরিমাণ চাল নিয়েছি, এই জন্য আমি এখানে 2.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। কারণ যেহেতু এখানে চালটা আমি ভাজিনি, চালটা কাঁচা, এই জন্য আমি এখানে 2.5 কাপ পানি দিয়েছি। 1/2 কাপ পানি কম দিয়েছি। আপনারা যদি চালটা ভেজে নেন তাহলে কিন্তু 1.5 কাপ চালের জন্য 3 কাপ পানি লাগবে। এটা মাথায় রাখবেন। দেখুন আমি জলটাকে মিশিয়ে নিলাম চালে আর মাংসের সাথে। এবার এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4টি মতো, শুধু একটু ফ্লেভারের জন্য দিচ্ছি। আপনারা ঝাল খেতে চাইলে একটু ছেড়ে দিবেন।
দেখুন ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ঢাকনাটা খুলে। দেখুন অনেকটাই কিন্তু পানি শুকিয়ে এসেছে, অর্থাৎ চালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এই যে ভিজা ভিজা ভাবটা আছে সেটা কিন্তু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তবে বন্ধুরা আপনারা যদি মশলা পরিমাণটা একটু কম খেতে চান তাহলে কিন্তু এখানে মশলা পরিমাণগুলো একটু কম দিয়ে দিবেন। আমি যেহেতু একটু মশলাদার বিরিয়ানি করেছি এই জন্য একটু মশলাটা বেশি দিয়েছি। দেখুন আমি চালটাকে সেট করে দিয়েছি। এবার এটাকে আবারও ঢাকনা দিয়ে রেখে দিব কয়েক মিনিটের জন্য, একদম দমে রেখে দিব কিছুক্ষণের জন্য। ফাইনালি আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি ঠিক কেমন হয়েছে আমার এই মটন বিরিয়ানিটা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, দেখুন হয়েছে, কিন্তু গরম, কিন্তু যেহেতু এটা মশলা বিরিয়ানি এই জন্য গরম যাবে, কিছুটা ঠান্ডা হয়ে আসবে তখন যাবে। যেহেতু আরও এখানে আমি চালটাকে ভেজে দিইনি, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পরিবেশনের জন্য আমি একটা বলে নিয়ে নিয়েছি। এবার আমি খেয়ে আপনাদেরকে টেস্ট করে দেখাবো ঠিক কেমন হয়েছে। তো বন্ধুরা দেখে নিলেন তো, যারা অফিসে যান কিংবা কর্মব্যস্ত সময়ে বিরিয়ানি খেতে পছন্দ করেন, বাইরে যেয়ে বিরিয়ানি খেতে ইচ্ছে করে না, কিন্তু বাসায় তৈরি করা সময়ের অভাবে হয়ে ওঠে না, তারা কিন্তু খুব সহজেই এটা তৈরি করে নিতে পারেন। এতে করে কিন্তু আপনাদের খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর সময়টাও কিন্তু বেঁচে যাবে, বিরিয়ানি খাওয়াও হয়ে যাবে। আর আমি একটি ডিম অবশ্যই নিয়ে নিলাম, কারণ বিরিয়ানির সাথে ডিম তো অনেক মজার হয়। দেখুন মাংসটা একদম খুলে যাচ্ছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। খুব মজা হয়েছে বিরিয়ানিটা। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন বিরিয়ানিটা। আর বন্ধুরা আমার কাছে তো খুব ভালো লেগেছে, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব থাকলে আমার অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিন। ধন্যবাদ সবাইকে।